মা মা বলে যখন ছেলেটা কাঁদছে, একজন কেউ বলে উঠল, কাঁদিস না, সে তো আর ফিরে আসবে না। ছেলেটা কি করছে না, কাঁদতে কাঁদতে বাবা ঘুমিয়ে পড়ল শ্মশানের একাধারে। সকলে শ্মশানে জল ঢেলে বাড়িতে ফিরে গেল, কিন্তু একজন বাবা অপেক্ষা করছে, ওই দূরে দাঁড়িয়ে রয়েছে। কে গো? সেই পাপী ধৃষ্টদ্যুম্ন। দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ্য করছে ছেলেটা গেল কোথায়। সঙ্গে সঙ্গে দেখতে পেল ছেলেটা ঘুমিয়ে রয়েছে, আরে ছুটে গেল সেখানে ধৃষ্টদ্যুম্ন। মনে মনে ভাবলো, এই মুহূর্তে এই গঙ্গার ঘাটে কেউ নেই, কি করব না, ছেলেটার গলাটা টিপে ছেলেটাকে এই গঙ্গার মাটিতে পুঁতে দেব, তাহলে বাবা কেউ জানতে পারবে না। মনে মনে চক্রান্ত করলো, আর যেই চক্রান্ত করে এগিয়ে আসছে বাবা, প্রভুর চোখে জল কেন? মনে মনে প্রভু আমার বলছেন, তোদের মানুষ করে পাঠিয়েছিলাম এইভাবে একজনকে জ্যান্ত পুড়িয়ে মারার জন্য নয়, একটা ছেলেকে অনাথ করে দিলি। প্রভুর চোখে জল। আর যেই না ধৃষ্টদ্যুম্ন এগিয়ে আসলো ছেলেটার গলাটা টিপে হত্যা করবে বলে, ঠিক সেই মুহূর্তে প্রভু আমার জাগিয়ে দিলেন ছেলেটাকে, বলে বললেন, ওঠ চন্দ্র ওঠ। আর যেই বলেছে ওঠ চন্দ্র ওঠ, সঙ্গে সঙ্গে ছেলেটা কি করলো, ধীরে পিড়িয়ে জেগে উঠল। আর যেই জাগলো, জাগার সাথে সাথে কি করছে, মায়ের কথা মনে পড়লো, আর বলে উঠল, মা কোথায় তুই, একবার আয় না। মা আজ আমার সারাদিন খাওয়া হয়নি, আসবি না মা? ঠিক এমত অবস্থায় ধৃষ্টদ্যুম্ন এসে দাঁড়ালো, আর দাঁড়িয়ে কি করছে, ছেলেটাকে বলে উঠল, এই কাঁদতে হবে না, সারাদিন খাসনি তো কি হয়েছে, আমার সাথে আমার বাড়িতে চল। তোর মা তোর সমস্ত দায়িত্ব আমার হাতে তুলে দিয়ে গেছে, আমি তোকে খেতে দেব, আমার সাথে আমার বাড়িতে চল। সেই ছেলেটা ধৃষ্টদ্যুম্নকে সহজ সরল মানুষ ভেবে কি করলো, ধৃষ্টদ্যুম্নের হাতটা ধরে চন্দ্রহাস এসে উপস্থিত হলো তার বাড়িতে। আর যেই এসে উপস্থিত হয়েছে, খেতে দেয়া তো দূরের কথা, ভালো করে কথা পর্যন্ত বলল না, ছেলেটার হাতটা ধরে ছেলেটাকে টানতে টানতে নিয়ে গেল কোথায়, কারাগারে। অন্ধকারময় কারাগার, চারিদিক বন্ধ, ছেলেটাকে টানতে টানতে নিয়ে গিয়ে বন্দি করলো ওই ঘরের ভেতর। ফিরে আসলো ধৃষ্টদ্যুম্ন, আর ঘরের ভেতরে ছোট্ট ছেলেটা ভয়ে ভীত হয়ে এক কোণাতে গিয়ে বসলো, আর বসে মনে মনে ভাবছে, তাই তো আমার খুব ভয় করছে, মা নেই বাবা নেই, আজ সারা দিন খাওয়া হলো না, খুব কষ্ট হচ্ছে আর খুব ভয় পাচ্ছে। এমতো অবস্থায় বাবার সেই কথা মনে পড়লো, ওরে চন্দ্র রে, যদি কোনোদিনও বিপদে পড়িস কাউকে ডাকবি না, ডাকবি একমাত্র ভগবান কৃষ্ণচন্দ্রকে। এই কথাটা যেই মনে হলো, সঙ্গে সঙ্গে কি করলো গো, না আজ ওই ঘরের ভেতরে বসে প্রভুকে ডাকছে ছোট্ট ছেলে সেই চন্দ্রহাস। ও গো নারায়ণ, তুমি শ্রী মধুসূদন, কৃপা করে একবার দাও দর্শন। ও গো নারায়ণ, শ্রী মধুসূদন, কৃপা করে একবার দাও দর্শন। ও গো নারায়ণ, শ্রী মধুসূদন, কৃপা করে
চলে। আজ প্রভুর শরণাগত হলো ছোট্ট ছেলে চন্দ্রহাস, প্রভুকে ডাকছে। আর এদিকে পাপী ধৃষ্টদ্যুম্ন ফিরে আসলো নিজের রাজ্যে। আর ফিরে এসে সকলকে ডাকলো, ডেকে বলে উঠল, এই যে রাজা তো মারা গেছে, তাহলে এই রাজ্যের রাজা হবে কে? আর যেই বলেছে রাজা হবে কে, সকলে মিলে ঠিক করলো। আর ঠিক করে বলছে, আপনি হবেন আমাদের রাজা। বেশ, রাজা তো হব, তা আপনারা একটা দিন স্থির করুন, যেই দিনকে রাজ্য অভিষেক হবে, যেদিনকে আমার মাথায় রাজ মুকুট পরিয়ে দেবেন, সেই দিন থেকে আমি আপনাদের সকলের ভালো মন্দের দায়িত্ব নেব। মনে মনে ভাবছে, তাই তো, এরা আমায় রাজা করতে চায়, কিন্তু আমি তো রাজা হতে চাই না। আমি রাজা করতে চাই কাকে? না, আমার একমাত্র ছেলেকে, যার জন্য রাজাকে আমি হত্যা করলাম, রানীমাকে পুড়িয়ে মারলাম। ছেলেটাকে, একমাত্র ছোট্ট ছেলে, তাকে কি করলাম? কারাগারে বন্দী করলাম। তাহলে যেই ছেলের জন্য এত সব করলাম, সেই ছেলেটা রাজা হবে তো? একবার আমায় জানতে হবে। তাই কি করলেন গো ধৃষ্টদ্যুম্ন? রাজ জ্যোতিষী ডেকে নিয়ে আসলেন। আর ওই জ্যোতিষীকে ডেকে আনার পর জিজ্ঞাসা করছেন, এই যে তুমি গণনা করতে পারো? বলে হ্যাঁ। বলে বেশ, তাহলে আমার ছেলের নাম বলবো না, আমার ছেলের ভাগ্য গণনা করে তুমি বলবে আমার ছেলের নামের প্রথম অক্ষর কি। বলে বেশ। তাই কি করলো? ভাগ্য গণনা করে জ্যোতিষী বললেন, আপনার ছেলের নামের প্রথম অক্ষর ম, অর্থাৎ ধৃষ্টদ্যুম্নের ছেলের নাম মদন। বলে বেশ, সঠিক বলেছেন। আচ্ছা, আমার ছেলের পড়াশোনা কেমন হবে? জ্যোতিষী ভালো করে দেখে বললেন, পড়াশোনা মোটেই হবে না। বলে দরকার নেই, আমার ছেলে রাজা কেমন হবে? বলে আমায় দেখতে হবে। এই বলে যেই না মদনের ভাগ্য গণনা করছে বাবা, ঠিক সেই মুহূর্তে মদনের পাশে দাঁড়িয়ে রইল একটি ছেলে। আর ওই জ্যোতিষী কি করলো? মদনের ভাগ্য গণনা করতে করতে তার পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটার যেই না একবার দৃষ্টি পড়লো তার দিকে, সঙ্গে সঙ্গে দেখলো, কি গো, এই ছেলেটা কে? তাই কি করছে না, ওই রাজার সামনে দাঁড়িয়ে বলে উঠল, মহারাজ, আপনার ছেলে রাজা হবে কিনা বলতে পারবো না, কিন্তু ও গো এই ছেলে, এ যে কাদের ছেলে হবে মহারাজ? এই ছেলে কাদের ছেলে হবে মহারাজ? এই ছেলে কাদের ছেলে হবে মহারাজ? এ যে শান্তিগড়ের রাজা হবে, শান্তিগড়ি রাজা হবে, শান্তিগড়ের রাজা হবে, শান্তিগড়ে রাজা হবে, সবার মনে আনন্দ দেবে, শান্তিগড়ের রাজা হবে। ও সবার মনে শান্তি দেবে, শান্তিগড়ে রাজা হবে। বলছে মহারাজ, আপনার ছেলে রাজা হবে কিনা বলতে পারবো না, কিন্তু এই ছেলে রাজা হবে। এর ললাটে রয়েছে বাবা রাজ তিলক। আর যেই বলেছে, সঙ্গে সঙ্গে ধৃষ্টদ্যুম্ন তাকিয়ে দেখলো, এই রে, এ তো রাজার ছেলে, রাজা তো হবে। একে কারাগারে বন্দী করলাম, কারাগার থেকে একে কে মুক্ত করলো? আর এমন ভাবে দাঁড়িয়ে রয়েছে যেন ছেলেটা প্রতিদিন ভালো ভালো খাবার খেতে পায়, কিন্তু আমি তো একে কোনোদিনও জল পর্যন্ত দিলাম না। তাহলে এত সুন্দর ছেলের চেহারাটা হলো কি করে?
প্রভু আমার কি করলেন না, যখন মদনের ভাগ্য গণনা হচ্ছে ঠিক সেই মুহূর্তে কারাগার খুলে দিলেন আর বললেন, চন্দ্র তুমি তোমার রাজ্যে ফিরে যাও, দেখো তোমার রাজ্যে কি হচ্ছে। সঙ্গে সঙ্গে ধৃষ্টদ্যুম্ন ভাবল, এই ছেলে যদি থাকে, সত্যিই তো এই ছেলে একদিন রাজা হবে, তাই একে মারতে চাইলাম, গলা টিপে মরল না, একে কারাগারে বন্দি করলাম, মরল না, বারে বারে রক্ষা করছে কে না প্রভু আমার বললেন, রাখে হরি মারে কারে, ওরে রাখে হরি মারে কারে, রাখে হরি মারে কারে, ওরে রাখে হরি মারে কারে, এই জগৎ সংসারে রাখে হরি মারে কারে, ও এই জগৎ সংসারে রাখে হরি মারে কারে। সঙ্গে সঙ্গে ওই জ্যোতিষীকে টানতে টানতে কি করছে গো, অন্তরের ভেতরে নিয়ে যাচ্ছে ধৃষ্টদ্যুম্ন। কেন না মনে মনে ভাবছে, এ যদি সমস্ত কিছু বলে দেয় সকলে এই ছেলেটাকে রাজা বলে মানবে, আমার ছেলেকে কেউ রাজা করবে না। তাই যেই না ভেতরে নিয়ে গেল, ভেতরে নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে বলছে, এই যে এই ছেলেটাকে ভালো করে লক্ষ্য করেছেন? বলে হ্যাঁ। আচ্ছা ছেলেটার ভাগ্যে কি আছে বলতে পারেন? বলে হ্যাঁ কি আছে না, এই ছেলে এই রাজ্যের রাজা হবে ঠিক, কিন্তু তার আগে বলুন আপনার কি কোনো মেয়ে রয়েছে? বলে হ্যাঁ আমার একটা মেয়ে আছে। বলে তাহলে আনন্দ সংবাদ। তার মানে বলছে এই ছেলে যে শুধু এই রাজ্যের রাজা হবে তাই নয়, কি হবে গো, এই ছেলে হবে একদিন তোমার জামাই। আর যেই বলেছে জামাই হবে, সঙ্গে সঙ্গে কি করছে, বলে এর কে আছিস, একে কারাগারে নিয়ে যা। জ্যোতিষীকে টানতে টানতে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। জ্যোতিষী সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে করজোড়ে বলছে, মহারাজ আপনি আমায় কারাগারে বন্দী করছেন, ভালো কথা, কিন্তু আমি যদি সত্যি গণনা শিখে থাকি, কথা দিলাম আমার গণনা কখনো মিথ্যে হবে না, এই ছেলে একদিন রাজা হবে আর আপনার জামাই হবে। হরি বল হরি বল। কি করলো, তাকে কারাগারে বন্দী করলো। বলে এই ছেলেকে বাঁচিয়ে রাখলে তবে তো রাজা হবে। কি করছে মা, কালুয়া ঘাতককে ডাকছে, এই কালুয়া এদিকে আয়। কালুয়া ঘাতক এসে দাঁড়ালো। মহারাজ বলুন। এই নে তরবারি। কি হবে গো, না ওই যে ছেলেটা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছিস? বলে হ্যাঁ। ওই ছেলেটাকে জঙ্গলের মাঝে নিয়ে যাবি, আর জঙ্গলের মাঝে নিয়ে গিয়ে এক পোড়ো মন্দির রয়েছে, সেই মন্দিরে মায়ের সামনে এই ছেলেটাকে বলি দিবি। মহারাজ এ তো অপরের সন্তান। বলে তোকে যা করতে বললাম তুই তাই করবি, বিনিময়ে তোকে এত অর্থ দেব যে আর তোকে কোনোদিনও কোনো খারাপ কাজ করতে হবে না। কালুয়া ঘাতক মনে মনে ভাবলো, একটা ছেলেকে হত্যা করলে যদি সারা জীবন আমি বসে বসে খেতে পাই, তাহলে এই অপরাধ আমি করব শেষবারের মতো। তাই কি করলো, কালুয়া ঘাতক ওই তরবারিটা নিয়ে চলে গেল চন্দ্রহাসের কাছে, আর চন্দ্রহাসের কাছে দাঁড়িয়ে বলছে, এই তোর নাম কি? আমার নাম চন্দ্রহাস। বেশ, তুই আমার সাথে যাবি। কোথায় যাব? আরে তোর মা ডেকেছে। আমার মা? হ্যাঁ আমার মতো বেঁচে নেই, মরে গেছে। আরে তোর মরা মা একবার তোকে ডেকেছে। ছেলেটার মনে আনন্দ হলো, তাহলে সত্যি কি হ্যাঁ আমার মা বেঁচে রয়েছে, মায়ের কোলে বসে আনন্দে আমি খাবো। তাই কি করলো, কালুয়া ঘাতকের হাতটা ধরে সহজ সরল মনে ছেলেটা চলে যাচ্ছে কোথায়, বনের মাঝে। কিছুটা দূর যাবার পর কি করছে, কৃষ্ণ ভক্ত চন্দ্রহাস কৃষ্ণের নাম ছাড়া কিছু জানে না, তাই বদনে প্রভুকে ডাকতে ডাকতে যাচ্ছে। কৃষ্ণ নয়নে
কৃষ্ণ শয়নে কৃষ্ণ গগন মাঝে তার চরণের নূপুর বাজে রিনি ঝিনি চরণের নূপুর বাজে রিনি ঝিনি আমার হৃদয় মাঝে বাজে আমার হৃদয় মাঝে বাজে কৃষ্ণ শয়নে কৃষ্ণ স্বপনে কৃষ্ণ নয়ন মাঝে তার চরণের নপুর বাজেরি নিঝিনি চরণের নপুর বাজেরি নিঝিনি আমার হৃদয় মাঝে বাজে আমার হৃদয় মাঝে বাজে কৃষ্ণ শয়নে কৃষ্ণ স্বপনে কৃষ্ণ নয়ন মাঝে তার চরণের নূপুর বাজে রিনি ঝিনি চরণের নূপুর বাজে রিনি ঝিনি আমার হৃদয় মাঝে বাজে আমার হৃদয় মাঝে বাজে কৃষ্ণ শয়নে কৃষ্ণ স্বপনে কৃষ্ণ নয়ন মাঝে তার চরণের নপুর বাজেরি নিঝিনি চরণের নপুর বাজেরি নিঝিনি আমার হৃদয় মাঝে বাজে আমার হৃদয় মাঝে বাজে হাঁটিতে কৃষ্ণ বসিতে কৃষ্ণ কৃষ্ণ ললাটে লেখা হাঁটিতে কৃষ্ণ বসিতে কৃষ্ণ কৃষ্ণ ললাটি লেখা হাঁটিতে কৃষ্ণ বসিতে কৃষ্ণ কৃষ্ণ ললাটে লেখা হাঁটিতে কৃষ্ণ বসিতে কৃষ্ণ কৃষ্ণ ললাটি লেখা অঙ্গে আমার কৃষ্ণ নামের অঙ্গে আমার কৃষ্ণ নামের প্রেম শত দল আঁকা কৃষ্ণ শয়নে কৃষ্ণ স্বপনে কৃষ্ণ নয়ন মাঝে তার চরণের নপুর বাজেরি নিঝিনি চরণের নপুর বাজেরি নিঝিনি আমার হৃদয় মাঝে বাজে আমার হৃদয় মাঝে বাজে কৃষ্ণ নাম করতে করতে এগিয়ে চলে যাচ্ছে বাবা আর যেই কৃষ্ণ নাম করছে কালুয়া ঘাতক রেগে গেল রেগে গিয়ে বলছে এই শুধু কৃষ্ণ 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 ছাড়া কি তুই কিছু জানিস না ও দাদা আমি যে প্রভুর নাম ছাড়া সত্যিই কিছু জানি না শোন আমি একেবারে এই নামটা পছন্দ করি না বলে কেন দাদা আমি মায়ের ভক্ত মাকে ভালোবাসি শোন আমি এই মুহূর্তে যা বলবো তুই আমার সাথে তাই বলবি বলে বেশ ও দাদা কি বলবে তাই আজ কি করছে কালুয়া ঘাতক মায়ের ভক্ত গো মাকে ডাকছে আমার মায়ের পায়ের জবা হয়ে উঠে না ফুটে মন আমার মায়ের পায়ে জবা হয়ে ওঠে না ফুটে মন মায়ের পায়ের জবা হয়ে উঠে না ফুটে মন আমার মায়ের পায়ে জবা হয়ে ওঠে না ফুটে মন ও তার গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যা আছে তাই নাই রে ভুয়া ভরণ মায়ের পায়ে জবা হয়ে ওঠে না ফুটে মন আমার মায়ের পায়ে জবা হয়ে ওঠে না ফুটে মন দাঁড়িয়ে পড়লো আর দাঁড়িয়ে বলছে দাদা এই যে তুমি কৃষ্ণ নাম বাদে মায়ের নাম করছো আচ্ছা তোমায় একটা কথা বলি আমাদের কৃষ্ণ বড় বলছে না না আমার কালী বড় এ বলে কৃষ্ণ বড় এ বলে কালী বড় তা পথের মাঝে দাঁড়িয়ে কি করছে একে বোঝাচ্ছে আর বুঝিয়ে বলছে দাদা তোমার কালী যে আমার হরি সে ওই দেখো শ্যাম দাঁড়ায় আছে মনের মাঝারে দাদা তোমার কালী যে আমার হরি সে ওই দেখো সব দাঁড়াই আছে মনের মাঝারে দাদা তোমার কালী যে আমার হরি সে ওই দেখো শ্যাম দাঁড়ায় আছে মনের মাঝারে
দাদা তোমার কালি যে আমার হরিতে, ওই দেখো তুমি দাঁড়াই আছে বনের মাঝারে। অনেকের পর কি করলো, তাকে বোঝানোর চেষ্টা করছে। শোনো দাদা, যে যাই দেবতাকে ডাকো না কেন, শেষের দিনে এই হরি নাম ছাড়া অন্য কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। রাধে রাধে। ও দাদা, তোমার যখন মৃত্যু হবে, তোমাকে শ্মশানে নিয়ে যাবে কি বলতে বলতে গো? জয় কালী বলবে? কি বলবে? বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। এই বলো হরি, হরি বল অর্থাৎ হরি ছাড়া আমাদের অন্য কোনো গতি নাই। সুন্দরভাবে বোঝালো, আরে যেই বুঝিয়েছে দাঁড়িয়ে পড়লো, আর দাঁড়িয়ে পড়ে কালুয়া ঘাতক বলছে, এই যে চন্দ্র, এইভাবে যদি আমায় কেউ আগে বোঝাতো তাহলে এত আমি হত্যা করতাম না, কুকর্ম করতাম না, প্রভুকে ডাকতাম। হয়তো প্রভুকে ডাকতে ডাকতে একদিন আমিও কৃষ্ণ ভক্ত হতে পারতাম। রাধে রাধে। শোনো চন্দ্র, তোমায় আমি কেন নিয়ে যাচ্ছি জানো তুমি? বলছে না তো। ওই বনের মাঝে তোমায় আমি নিয়ে যাচ্ছি মায়ের সামনে বলি দেব বলে। কিন্তু আজ তুমি আমায় যে শিক্ষা দান করলে, আমি যে শিক্ষা গ্রহণ করলাম, এই মুহূর্ত থেকে কথা দিলাম আর কোনোদিনও আমি কুকর্ম করব না। তোমায় ছেড়ে দিলাম, তুমি চলে যাও। আর যেই বলেছে তোমায় ছেড়ে দিলাম, চন্দ্রহাস বলছে, তুমি একজন কালী ভক্ত হয়ে আমার প্রাণ রক্ষা করলে, আমি কৃষ্ণ ভক্ত হয়ে তোমার প্রাণ রক্ষা করতে পারবো না। শোনো দাদা, তুমি যদি ফিরে যাও, তা রাজা কি করবে? তোমায় হত্যা করবে। কেন না, তুমি আমায় হত্যা না করে ফিরে গেলে তোমার প্রাণপাত হবে। তাই তুমি এক কাজ করো, তোমার ওই ধারালো তরবারিটা তুমি আমায় দাও। ভগবান আজকের জন্য আমার আঙুলে 6টা, হাতের মধ্যে 6টা আঙুল দিয়েছে বাবা, ওই একটা আঙুল কেটে আমি তরবারিটা রক্তাক্ত করে তোমার হাতে তুলে দেব। বলে বেশ। তাই কি করলো না, একটা আঙুল কেটে ওই আঙুল শুদ্ধ রক্তাক্ত তরবারিটা তুলে দিল কালুয়া ঘাতকের হাতে। আর যেই কালুয়া ঘাতকের হাতে তুলে দিল বাবা, কালুয়া ঘাতক ফিরে আসছে কোথায় না, ধৃষ্টদ্যুম্নের রাজ্যে। আর এদিকে চন্দ্রহাস বনের মাঝে যাচ্ছে, কেউ নেই, একা চন্দ্রহাস যাচ্ছে বাবা। ছুটিতে ছুটিতে চন্দ্র বন পথে যায়, ছুটিতে ছুটিতে চন্দ্র বন পথে যায়, ছুটিতে ছুটিতে চন্দ্র বন পথে যায়, ছুটিতে ছুটিতে চন্দ্র বন পথে যায়। বন মাঝে হিংস্র জীব দেখিতে সে পায়, বন মাঝে হিংস্র জীব দেখিতে সে পায়, বন মাঝে হিংস্র জীব দেখিতে সে পায়, বন মাঝে হিংস্র জীব দেখিতে সে পায়। ছুটে ছুটে চলে চন্দ্র, ছুটে ছুটে চলে চন্দ্র, ছুটে ছুটে চলে চন্দ্র, ছুটে ছুটে চলে চন্দ্র, হিংস্র জীব দেখে সে ছুটে ছুটে চলে চন্দ্র, হিংস্র জীব দেখেছে ছুটে ছুটে চলে চন্দ্র। ছুটতে ছুটতে গিয়ে উপস্থিত হলো এক বৃক্ষতলায়। ওই বনের মাঝে বৃক্ষতলায় বসলো চন্দ্রহাস, ক্লান্ত, সারাদিন তার কিছু খাবার জোটে না। সেই বৃক্ষতলায় যে বসলো বাবা, যে বনের মাঝে বৃক্ষতলায় বসেছে, সেই জায়গাটার নাম কি না, সেইটা বাবা শান্তিগড়ের পাশের রাজ্য, যার নাম মুক্তিগড়। হরি বল, হরি বল। মুক্তিগড়ে এসে পৌঁছালো চন্দ্রহাস, আর এদিকে কালুয়া ঘাতক ফিরে গেল ধৃষ্টদ্যুম্নের রাজ্যে। ধৃষ্টদ্যুম্নের রাজ্যে ফিরে গিয়ে রাজার হাতে কি করলো,
রক্তাক্ত তরবারি আর ওই কাটা আঙুলটা তুলে দিল। রাজার মনে বড় আনন্দ হলো, মনে মনে ভাবলো, যাক এতদিনে পাপ বিদেয় হলো। রাধে রাধে। তাহলে বাবা, এই যে মনে মনে ভাবলো যে পাপ বিদেয় হলো, ও মা, ছেলেটার কি মৃত্যু হলো? বাবা, মৃত্যু হলো না। ছেলেটা গাছের তলায় বসে বসে দাঁড়িয়ে বসে বসে বাবা কি করছে না, প্রভুকে ডাকছে। মনে মনে বলছে, প্রভু গো, শুনেছি তুমি ভক্তের ভগবান, ভক্ত ডাকলে তুমি ছুটে আসো, কৃপা করো, তোমাকে ছাড়া আমি কিচ্ছু জানি না। ওই বৃক্ষতলে বসে প্রভুকে ডাকছে, দয়াময় কৃপা করো, আমার খুব খিদে পেয়েছে, খেতে দাও, আমি যে আর পারছি না। মাধব, হে মাধব, 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 হে মাধব, মাধব, হে মাধব, হে মাধব, মাধব, হে মাধব। মুঠি পখড়রে পেট পুরে মরা, মুঠি পখড়রে পেট পুরে মরা, 56 ভোগরে নাহি কলভ। মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব। ঝাঁটি মাটি ঘরে সব সুখ মরা, ঝাঁটি মাটি ঘরে সব সুখ মরা, রাজা মহলরে নাহি কলভ। মাধব হে মাধব, মাধব, মাধব হে মাধব। বাটিয়ে সম্পত্তি লোঢ়া নাহি মোর, বিপদ মাটিরে হেইছি থিয়া। মিছরে কাহিকি লোভকারী বীরে, এ দেহরে দিনে লাগিব নিয়া। খান্ডিয়ে লুগারে লাজলুচে মরা, খান্ডিয়ে লুগারে লাজলুচে মরা, খান্ডুয়া পাতরে নাহি কলভ। মাধব হে মাধব, মাধব, মাধব হে মাধব। তু জাগারে তু ভালো রে আছিও, মু জাগারে মু ভালো রে আছিও। যেটিকি দিয়েছু সেটিকি রে শান্তি, বেশি আমু তাতে মাগুনি কিছু। ছিন্ডা মশিনারে সুখনি দামরা, ছিন্ডা মশিনারে সুখনি দামরা, রতন খাটরে নাহি কলভ। মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, মাধব
মাধব হে মাধব। হঠাৎ প্রভু আমার স্থির থাকতে পারলেন না, উপস্থিত হলেন কোথায়? সেই ছোট্ট ছেলেটার কাছে। ছেলেটার কাছে উপস্থিত হয়ে কি করছেন গো না সেবার ব্যবস্থা করেছে। এক ছোট্ট ছেলের ছদ্মবেশ ধারণ করে প্রভু আসলেন। হাতে রয়েছে বাবা তার দই, আর এসে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন, এই যে তোমার খিদে পেয়েছে? হ্যাঁ, আমার খুব খিদে পেয়েছে। বেশ, আমার কাছে দই রয়েছে, তুমি সেবা করবে? সেবা তো করব, জানো আমার কাছে পয়সা নেই। আরে পয়সার দরকার নেই, তুমি সেবা করতে চাও? হ্যাঁ, আমি সেবা করতে চাই। তাই কি করলো? দুটো হাত বাড়িয়ে দিল, আর প্রভু আমার ভক্তকে আজ দই সেবা করাচ্ছেন। মনের আনন্দে ছেলেটা পেট ভর্তি করে দই সেবা করলো। আর দই সেবা করার পর মনে মনে ভাবলো, এই ছেলেটার দই যদি এত মিষ্টি হয়, এই ছেলেটা বুঝি কতটা মিষ্টি। একে আমি ছাড়বো না, এর সাথে থাকবো, এরই খাবো, আবার এর সাথে আমি দিন কাটাবো। তাই কি করলো? ছুটে গিয়ে প্রভুর চরণটা জড়িয়ে ধরলো। আর চরণটা জড়িয়ে ধরে কি বলছে? আর তো তোমায় ছাড়বো না গো, 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 আমিও তোমার সঙ্গী হব, আর তো তোমায় ছাড়বো না গো, আমিও তোমার সঙ্গী হব, আর তো তোমায় ছাড়বো না গো, নিজের করে বেঁধে রাখিব, আর তো তোমায় ছাড়বো না গো। নিজের করে বেঁধে রাখিব, আর তো তোমায় ছাড়বো না গো। মনের আনন্দে জড়িয়ে ধরলো। আর প্রভু আমার মনে মনে ভাবছেন, তাই তো, এই মুহূর্তে যদি আমার সঙ্গে ওকে সঙ্গী করে নি, তাহলে এক মা সন্তানের জন্য দীর্ঘ কয়েক বৎসর অপেক্ষা করছে, তার কি হবে? প্রতিদিন নয়ন জলে বুক ভাসিয়ে আমায় ডাকে, গোবিন্দ একটি সন্তান দাও। তা ছেলেটার হাতটা ধরলো প্রভু আমার, ধরে বলছেন, এই যে আমার সাথে গেলে তোর চলবে না। কোথায় যাব? ওই মন্দিরের উঠোনে এক মা প্রতিদিন একটি সন্তানের জন্য চোখের জল ফেলে, আর প্রভুকে বলে, দয়াময় একটি সন্তান দাও, তুই তার কাছে যা। আর ছুটে গিয়ে মা বলে তাকে জড়িয়ে ধরবে। যেই বলেছে, চন্দ্রহাস বলছে, এই যে তোমার দই সেবা করলাম বলে তুমি কি ভেবেছো অপরকে দিয়ে তুমি আমায় মার খাওয়াবে? আমি অপরের মাকে মা বলবো, আমায় মারবে না? প্রভু আমার বললেন, চন্দ্র, মা এমন একটা শব্দ, কারোর সন্তান থাকলেও যদি অপর সন্তান মা বলে, তার অন্তরটা আনন্দে পরিপূর্ণ হয়। আর যার সন্তান নেই, তারও অন্তরটা আনন্দে পরিপূর্ণ হবে। তাই দেরি না করে তুমি সেই মন্দিরের উঠোনে যাও। যেই বলল, প্রভুর কথা মতো চন্দ্রহাস এগিয়ে চলল। কোথায় না সেই মন্দিরের উঠোনে। আর যেই মন্দির প্রাঙ্গণে গিয়ে উপস্থিত হলো, কি দেখছে গো? অগণিত ভক্তবৃন্দ সকলে কি করছে? প্রভুর নাম গান করছে, কৃষ্ণ নাম করছে, মনের আনন্দে করে করতালি দিচ্ছে। তাদের কেহ নাচে, কেহ গায়, কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি, কেহ নাচে, কেহ গায়, কেহ বলে হরি, গো কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি, কেহ কেহ আবার কেহ কেহ আবার কেহ কেহ আনন্দেতে যাই গড়াগড়ি, গো কেহ কেহ আনন্দেতে যাই গড়াগড়ি, আবার কেহ কেহ আনন্দেতে যাই গড়াগড়ি, গো কেহ কেহ আনন্দেতে যাই গড়াগড়ি, বলে হরি বল, 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 উঠেছে আনন্দের রোল, হরি বল, হরি বল, উঠেছে আনন্দের রোল, হরি বল, হরি বল, উঠেছে আনন্দের রোল, হরি বল, হরি বল, উঠেছে আনন্দের নিতাই রোল, গৌর, হরি বল, হরি বল, উঠেছে হরি বল। আনন্দের রোল, হরি
সকলে আনন্দ করছে। একজন মা দূরে বসে বসে কাঁদছে। প্রভুর কথা মতো চন্দ্রহাস এগিয়ে গেল। এগিয়ে গিয়ে কি করছে গো, মায়ের কাছে যেই না দাঁড়ালো, দেখছে মা কাঁদছে, তাই সঙ্গে সঙ্গে মাকে জড়িয়ে ধরলো। আর মাকে জড়িয়ে ধরে কি বলছে, মা তুমি ছাড়া আমার যে কেউ নেই, আমায় কোলে নেবে না? বলো না মা। ও গো মা গো, তুমি যে মা সব থেকে আপন। 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 তুমি আকাশ, তুমি বাতাস, তুমি জীবন ধার। 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 আমাকে গড়লে তুমি কত না আশায়। মা গো, তুমি যে মা সব থেকে আপন। মা গো, তুমি যে মা সব থেকে আপন। কিসের গয়া, কিসের কাশী, কিসের বৃন্দাবন। কিসের গয়া, কিসের কাশী, মা মা গো, ও গো মা। কিসের গয়া, কিসের কাশী, কিসের বৃন্দাবন। তোমার কোলে বসে মাগো দেখি ত্রিভুবন। মা গো, তুমি যে মা সব থেকে আপন। মা গো, তুমি যে মা সব থেকে আপন। কে তুই? আমায় মা বলে ডাকলি? করজোড়ে চন্দ্রহাস মায়ের চরণ তলে বসে বলে উঠল, মা গো আমি চন্দ্রহাস, জানো মা আমার কেউ নেই, বলো না আজ থেকে তুমি আমার মা হবে। মা আমার ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে বলে উঠল, খোকারে আমারও কোনো সন্তান নেই, আজ থেকে তুই আমার ছেলে, বাড়ি ফিরে চল। এই যে মেয়েটা প্রতিনিয়ত ঠাকুরের কাছে এসে তার অন্তরের কথা জানায়, এই মেয়েটা কে? না এই মেয়েটা এই মুক্তিগড় রাজ্যের মহারানী, যার নাম হেমাঙ্গিনী। হরি বল, হরি বল। ফিরে গেল নিজের রাজ্যে। চন্দ্রহাসকে কোলে নিয়ে মনের আনন্দে রাজার কাছে ফিরে আসলো। আর রাজার কাছে ফিরে এসে বাবা সমস্ত কথা বলল। দেখতে দেখতে
15টা বৎসর কেটে গেল, অর্থাৎ চন্দ্রহাসের বয়স হলো 20 বৎসর। আর যেই 20 বৎসর বয়স হয়েছে, মা বলে উঠল, স্বামী গো, আমাদের ছেলেটাকে রাজা করে চলো আমরা বৃন্দাবনে চলে যাই। বলে বেশ। তা বাবা, তৎকালীন দিনে রাজা যখন পরিবর্তন করা হতো, রাজা সিংহাসন যখন ত্যাগ করতেন, তখন প্রতিটি রাজ্যে চিঠি লিখে জানানো হতো যে রাজা নিজের স্থান পরিবর্তন করছে। একই নিয়মে রাজা কি করছেন মা, চিঠি লিখে প্রতিটি রাজ্যে জানালেন যে আজ থেকে আমার ছেলে চন্দ্রহাস হবে রাজ্যের রাজা। সকলেই আসলো। সেই চিঠি গেল কোথায়? চন্দ্রহাসের নিজের রাজ্য শান্তিগড়ে, সেই পাপী ধৃষ্টদ্যুম্নের কাছে। রাধে রাধে। ধৃষ্টদ্যুম্ন চিঠি পাওয়া মাত্রই আসলো এই মুক্তিগড়ে। এসে জিজ্ঞাসা করছে, আচ্ছা আমার ছেলে মদন সেও রাজা হবে, তোমার ছেলের নাম কি? সঙ্গে সঙ্গে বললেন, আমার ছেলের নাম চন্দ্রহাস। নামটা শুনে চমকে উঠল ধৃষ্টদ্যুম্ন, মনে মনে ভাবলো, তাই তো, এ কি সেই চন্দ্র? আচ্ছা একটিবার তোমার ছেলেকে দেখতে পারি? বলে বেশ, নিশ্চয়, অপেক্ষা করো। চন্দ্রহাসকে ডাকা হলো। চন্দ্রহাস এসে ধৃষ্টদ্যুম্নের সামনে যেই না দাঁড়ালো, ধৃষ্টদ্যুম্ন চমকে উঠল, এ তো একই রূপ। সঙ্গে সঙ্গে দেখছি কি গো, হাতের একটা আঙুল নেই। জিজ্ঞাসা করছে, আচ্ছা বাবা, তোমার হাতের একটা আঙুল? আর বলবেন না, আমি যখন ছোট ছিলাম, এক রাজা এক ঘাতককে পাঠিয়েছিল আমায় হত্যা করার জন্য, কিন্তু সেই ঘাতক কৃষ্ণ নামের মহিমায় কি করলো গো, তার মত পরিবর্তন করলো, আমাকে রেখে চলে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে আমি তাকে বাঁচানোর জন্য আমার এই আঙুলটা কেটে রাজার কাছে পাঠিয়েছিলাম। ধৃষ্টদ্যুম্ন চমকে উঠল, ছেলেটা বাঁচছে কি করে? গলা টিপে হত্যা করতে চাইলাম, মরলো না। কারাগারে বন্দী করলাম, মরলো না। কালুয়া ঘাতককে দিয়ে পাঠালাম হত্যা করতে, মরলো না। একে বারে বারে রক্ষা করছে কে? প্রভু আমার বললেন, তুমি চেষ্টা করো, দেখি তুমি মারতে পারো কেমন করে। তুমি যতবার চেষ্টা করবে মারার জন্য, আমি ততবার চেষ্টা করব আমার ভক্তকে রক্ষা করার জন্য। তাহলে বাবা দেখুন, আজ আবার পরিকল্পনা করলো কি? বলছে, এতদিন আমি চেষ্টা করেছি চন্দ্রহাসকে মারার জন্য, কিন্তু এই মুহূর্তে আমি এক কাজ করব, আমার ছেলেকে দিয়ে চন্দ্রহাসকে হত্যা করাবো। রাধে রাধে। পরিকল্পনাটা কেমন করছে দেখুন। চন্দ্রহাসকে বলছে, চন্দ্র, আমার কিছু কথা আমার ছেলেকে বলা হয়নি, তা আমি একটা চিঠি লিখে তোমার হাতে আমার ছেলের জন্য পাঠিয়ে দেব, তুমি সেটা পৌঁছে দেবে? দেব, আপনি ব্যবস্থা করুন, আমি এক্ষুনি আসছি। তা বাবা কি করছে? চিঠি লিখছে। পাপী ধৃষ্টদ্যুম্ন চক্রান্ত করে চিঠি লিখছে। কি লিখছে? প্রিয় মদন, রাজপুত্র চন্দ্রহাসকে পাঠালাম, পৌঁছানো মাত্রই বিষ দান করি। চিঠিটা লেখা হলো, আর চিঠিটা লেখা হবার পর কি করলো? চন্দ্রহাসের হাতে তুলে দিল। চন্দ্রহাস নিজের রাজ্যে যাচ্ছে বাবা, অজান্তেই ওই চিঠিটা নিয়ে মনের আনন্দে নিজের রাজ্যে যাচ্ছে। যেমন বাবা প্রতিনিয়ত প্রভুকে ডাকে, আজও প্রভুর নাম নিতে নিতে যাচ্ছে বদনে। তা বদনে কি বলছে? না না বলো না আমারে ভুলিতে তাহারে, মধুমাখা কৃষ্ণ নাম। বলো না আমারে ভুলিতে তাহারে, মধুমাখা কৃষ্ণ
হরি মোর ধ্যান, হরি মোর জ্ঞান, হরি মোর প্রাণের প্রাণ। না না বলো না তাহারে ভুলিতে আমারে মধুমাখা কৃষ্ণ নাম। না না বলো না আমারে ভুলিতে কাহারে মধুমাখা কৃষ্ণ নাম। উপস্থিত হলো কোথায়? নিজের রাজ্যে। আর উপস্থিত হয়ে দেখছে সময়টা কখন? না ঠিক মধ্যাহ্ন, ওই দুপুর বেলা। চারিদিক নিস্তব্ধ, রাজপ্রাসাদের সমস্ত দরজা বন্ধ। ভেতরে প্রবেশ করবে কেমন করে গো? চারিদিকে ঘুরে ঘুরে দেখছে যে কেউ যদি থাকে একবার ভেতরে প্রবেশ করব। তা যখন চারিদিকটা ভালো করে দেখছে এমতো অবস্থায় চন্দ্রহাসকে লক্ষ্য করলো কে? না ধৃষ্টদ্যুম্নের একমাত্র মেয়ে, যার নাম বিষয়া। ওই বিষয়া ওপর থেকে দেখছে, তাই তো বাবা বাড়িতে নেই। তাহলে এই ছেলেটা বারবার করে চারিদিক দেখছে কেন গো? এ কি কোনো চোর কিংবা ডাকাত? এদিকে চন্দ্রহাস ঘোরাঘুরি করার পর যখন দেখছে কেউ নেই, বলে বেশ, যখন বিকেল হবে আমি ভেতরে প্রবেশ করব। এখন ওই বৃক্ষতলাতে গিয়ে একটু বিশ্রাম করি। হাতে রয়েছে চিঠিটা। ছেলেটা ঘুমিয়ে পড়ল। আর দেখতে দেখতে বিষয়া নিচে নেমে আসলো। নেমে এসে দরজাটা খুলেছে। আরে দরজা খুলে চারিদিকে তাকিয়ে দেখো, তাই তো ছেলেটা কোথায়? ছেলেটা কি কোথাও লুকিয়ে রয়েছে? পরে চুরি করবে? চারিদিক তন্ন তন্ন করে খুঁজছে বাবা, কোথাও দেখতে পেল না। হঠাৎ নজর পড়লো কোথায়? না একটা বৃক্ষতলায় ছেলেটা শয়ন করে রয়েছে। বিষয়া চুপি চুপি সেখানে গেল। আর গিয়ে দেখছে কি না ছেলেটার হাতে রয়েছে একটা কাগজ। বিষয়া চুপি চুপি কাগজটা টেনে নিয়েছে। আর টেনে নিয়ে পড়ছে বাবা। কিছু না কিছু লেখা আছে। যেই দেখলো ভালো করে কাগজটা খুলেছে আর খুলে পড়ছে। কি লেখা আছে? লেখা আছে, প্রিয় মদন। এই রে, এ তো আমার দাদাকে চিঠি দিয়েছে। তা কে দিল চিঠি? রাজপুত্র চন্দ্রহাসকে পাঠালাম। ও, এ রাজার ছেলে বলে এত অপূর্ব দেখতে। আমি তো ভেবেছিলাম চোর। তারপর কি লেখা আছে? না পৌঁছানো মাত্রই বিষ দান করবি। জয় গৌর বিমানন্দে, হরি হরি বল। ইতি ধৃষ্টদ্যুম্ন। অবাক হয়ে গেল চিঠিটা পড়ে। মনে মনে ভাবলো, এত সুন্দর ছেলেটাকে বাবা বিষ খাইয়ে মারার জন্য পাঠিয়েছে? না না, বাবা যেমন প্রতিটা কাজে তাড়াহুড়ো করে, তা বাবা এই চিঠিটা লিখতে গিয়েও তাড়াহুড়ো করেছে। তা চিঠিটা কি হবে লেখা? না, প্রিয় মদন, রাজপুত্র চন্দ্রহাসকে পাঠালাম, পৌঁছানো মাত্রই বিষয়াকে দান করবি। রাধে রাধে। তাই কি করলো? ওই বিষ তার সাথে চোখের কাজলটা নিয়ে অন্ত্যেষ্টয়ে আকার যোগ করল। চিঠিটা তার হাতে রেখে ভেতরে প্রবেশ করলো বিষয়া। কিছুক্ষণ পর সেই অপরাহ্ন বেলা আসলো। আর অপরাহ্ন বেলা আসার সাথে সাথে কি করলো? ভেতরে প্রবেশ করলো চন্দ্রহাস। আর যেই না ভেতরে প্রবেশ করলো, চিঠিটা মদনের হাতে তুলে দিয়েছে। আর মদন বারবার চিঠিটা পড়লো। চিঠিটা পড়ে মনে মনে ভাবছে, বাবা যত দায় দায়িত্ব আমার ওপর চাপিয়ে দিয়ে বসে রয়েছে সেই রাজ্যে, কি আর করা যাবে? দায়িত্ব যখন দিয়েছে পালন তো করতে হবে। তাই কি করলো মা? সকলকে নিমন্ত্রণ করলো। ব্রাহ্মণ তাদেরকে নিমন্ত্রণ করলো। বিয়ের দিন ঠিক করলো বাবা। তা ওই বিয়ের দিন ঠিক হবার পর আসলো সেই শুভ মুহূর্ত, অর্থাৎ বিয়ের লগ্ন। আজ কি করছে? সুন্দর করে বিষয়াকে সাজানো হয়েছে। আর চন্দ্রহাসকেও সুন্দর করে সাজানো হয়েছে।
তা বাবা ওই ছাদনা তলায় নিয়ে আসা হয়েছে। তাই কি বলছে, লাজে রাঙা হলো বিষয়া গো, মালা বদল হবে এই রাতে, মালা বদল হবে আজ রাতে। লাজে রাঙা হলো বিষয়া গো, মালা বদল হবে আজ রাতে, মালা বদল হবে আজ রাতে। লাজে রাঙা হলো বিষয়া গো, মালা বদল হবে এই রাতে, মালা বদল হবে এই রাতে। লাজে রাঙা হলো বিষয়া গো, মালা বদল হবে আজ রাতে, মালা বদল হবে আজ রাতে। কি বলছে গো, বিষয়া ঘুমটা খোল ও দুটি নয়ন তোল, বিষয়া ঘোমটা খোল ও দুটি নয়ন তোল, বিষয়া ঘুমটা খোল ও দুটি নয়ন তোল, বিষয়া ঘোমটা খোল ও দুটি নয়ন তোল। দেখে নে চন্দ্র এলো ছাদনা তলাতে, মালা বদল হবে আজ রাতে, মালা বদল হবে আজ রাতে। লাজে রাঙা হলো বিষয়া গো, মালা বদল হবে এই রাতে, মালা বদল হবে এই রাতে। লাজে রাঙা হলো বিষয়া গো, মালা বদল হবে আজ রাতে, মালা বদল হবে আজ রাতে। দেখুন বাবা, দেখতে দেখতে সেই বিয়ের লগ্ন আসলো, সেই শুভ মুহূর্ত আসলো, বিবাহ দেখতে দেখতে সুসম্পন্ন হলো। মনের আনন্দে বেশ কিছুদিন কাটলো। আর এদিকে ধৃষ্টদ্যুম্ন মনে মনে ভাবলো, এই রাজ্যে চন্দ্রহাস যখন ফিরে আসলো না, নিশ্চয় আমার ছেলে চন্দ্রকে হত্যা করেছে। মনের আনন্দে একদিন এসে উপস্থিত হলো পাপী ধৃষ্টদ্যুম্ন নিজের রাজ্যে। আর যেই উপস্থিত হয়েছে, মেয়ে জামাই কি করলো, বাবার আশীর্বাদ নিতে আসলো। আর যেই আশীর্বাদ নিতে আসলো, বাবা দেখে অবাক হয়ে গেল। তাই তো, হ্যাঁ, আমার ছেলে এ কি করেছে। এরা যেই ভেতরে প্রবেশ করলো, মদনকে ডাকলো। মদনকে বলছে, মদন, তোকে চিঠি দিয়েছিলাম। ও বাবা, চিঠি অনুযায়ী কত লোক, কত ব্রাহ্মণ। বলে, চিঠিতে লিখেছিলাম লোকের প্রয়োজন, ব্রাহ্মণের প্রয়োজন। বলছে, ও বাবা, তোমার মনে নেই? বলে, চিঠিটা একবার নিয়ে আয় তো। আর যেই বলেছে, চিঠিটা নিয়ে আসলো মদন, আর চিঠিটা নিয়ে এসে বাবার হাতে তুলে দিল। বাবা চিঠিটা খুলে দেখছে, কি লেখা আছে, প্রিয় মদন, রাজপুত্র চন্দ্রহাসকে পাঠালাম, পৌঁছানো মাত্রই বিষয়াকে দান করবি। বাবা অবাক হয়ে গেল। তাই তো, সেই জ্যোতিষীর কথা অনুযায়ী এই ছেলেটা আমার জামাই হলো, একে আমি বাঁচিয়ে রাখবো না, একে আমি তো মারবই। তাতে যদি আমার মেয়ে বিধবা হয়, হোক। আবার পরিকল্পনা করছে চন্দ্রহাসকে কেমন করে হত্যা করা যাবে। কয়েকজন ঘাতক ঠিক করলো, আর তাদের বলল যে আগামী মঙ্গলবার আমার জামাই অর্থাৎ চন্দ্রহাস ওই কালী মন্দিরের ভেতরে পুজো দিতে যাবে। আর যেই না পৌঁছবে, ওই থালি রেখে যেই না নতমস্তকে প্রণাম করবে, সেই মুহূর্তে তার দেহ থেকে মাথাটা আলাদা করে দেবে। হরি বল, হরি বল। ঘাতকদের সাথে কথা হলো। এবার বাবা চন্দ্রহাসকে তো পাঠাতে হবে। তাই কি করছে না, চন্দ্রহাসকে ডেকে বলছে, জানো বাবা, আমার রাজ্যের কিছু নিয়ম আছে। বলুন। এই রাজ্যে যে নতুন জামাই হয়, তাকে একা
ওই মন্দিরে, জঙ্গলের ভেতরে যে মায়ের মন্দির আছে, ওই মন্দিরে পুজো দিতে যেতে হয়। তা আমি স্থির করেছি আগামী মঙ্গলবার তুমি ওই মন্দিরে পুজো দিতে যাবে। বলে বেশ। দেখুন বাবা, মঙ্গলবার পুজো দিতে যাবে যেই ঠিক হলো, তার আগের দিন সোমবার বিষয়া স্বপ্ন দেখছে। না, বিষয়া স্বপ্ন দেখলো তার স্বামীকে কারা যেন মায়ের মন্দিরে বলি দিচ্ছে। যেই স্বপ্নটা দেখেছে ঘুম ভেঙে গেল, স্বামীকে জড়িয়ে ধরে বলছে, শোনো স্বামী, আমি কুস্বপ্ন দেখেছি, তুমি কিন্তু মায়ের মন্দিরে পুজো দিতে যাবে না। চন্দ্রহাস বলছে, কেন গো, কি হয়েছে? আমি স্বপ্ন দেখলাম কারা যেন তোমায় হত্যা করছে। বলে বেশ, মা যদি সন্তানের রক্ত চায় তাতে অপরাধের কি আছে? আমার কোনো অসুবিধে নেই, আমি সেখানে যাব। আর বিষয়া বারবার বলছে, না না, তুমি ওখানে যাবে না। এই যে দুজনে কথা বলছে, দেখতে দেখতে ভোর হয়ে আসলো। আর যেই ভোর হয়ে আসলো, তাদের ঘরের পাশ দিয়ে চলে যাচ্ছিল কে? দাদা মদন। মদন শুনতে পেল দুজনে কথা কাটাকাটি করছে, ভেতরে প্রবেশ করলো। আর ভেতরে প্রবেশ করে বলছে, কি হয়েছে? বিষয়ে সমস্ত কথা বলল। আর বলার পর মদন বলছে, বেশ, শোনো, তোমাদের কাউকে মন্দিরে যেতে হবে না, আমি যাব। মঙ্গলবার তোমরা কিন্তু বাড়ির ভেতরে থাকবে, আমি ওই থালিটা সাজিয়ে নিয়ে মায়ের মন্দিরে পুজো দিয়ে বাড়ি ফিরে আসবো। এই বলে কি করছে মা, যেই না মঙ্গলবার হলো, সুন্দরভাবে থালি সাজিয়ে নিয়ে মদন চলে যাচ্ছে কোথায়? মায়ের মন্দিরে পুজো দিতে। আর বাবার রয়েছে বাবা পাতা ফাঁদ। কি হলো গো, যেই না মদন মন্দিরের ভেতরে প্রবেশ করে থালিটা রেখে নতমস্তকে প্রণাম করল, সঙ্গে সঙ্গে ঘাতক কি করলো? মদনের দেহ থেকে মাথাটা আলাদা করে দিল। যেই আলাদা করে দিল বাবা, মদনের দেহটা রইল এক জায়গায়, কাটা মস্তকটা কিছুটা দূরে গিয়ে ছিটকে পড়লো। আর ঘাতক তারা কি করলো গো, সঙ্গে সঙ্গে দৃষ্টদ্যুম্নের কথা মতো দরজাটা বন্ধ করে কপাট লাগিয়ে চলে আসে। রাজা জিজ্ঞাসা করলেন, কাজ হয়েছে? কাজ হয়েছে। বন্ধ করেছো দরজা? দরজা বন্ধ করে দিয়েছি। বলে বেশ। আর সন্ধে যেই না হয়েছে, কি করলো? ধীরে ধীরে দৃষ্টদ্যুম্ন প্রবেশ করছে কোথায়? সেই মন্দিরে। মনে বড় আনন্দ, এতদিন পর চন্দ্রহাস বুঝি মারা গেল। এই যে মনে আনন্দ, প্রদীপটা জ্বেলেছে বাবা, প্রদীপটা জ্বেলে নিয়ে ভেতরে প্রবেশ করলো। আর ভেতরে প্রবেশ করে কি দেখছে গো, না ভেতরে যেই প্রবেশ করলো, প্রবেশ করে দেখছে তার প্রিয় মদনের কাটা মস্তক দূরে রয়েছে, আর দেহটা রয়েছে এক ধারে। আছাড় খেয়ে পড়লো মায়ের চরণ তলে, বলছে, মা গো, তুই না জগৎ জননী, আমি অপরাধ করেছি, তার জন্য তুই আমায় এত বড় শাস্তি দিবি? বল না মা, এ আজ আমার কি হলো? যে ছেলেটার জন্য আমি এত পাপ কাজ করলাম, যে ছেলেটার জন্য প্রিয় রাজা, যে আমার প্রিয় বন্ধু, তাকে হত্যা করলাম, তার স্ত্রীকে জ্বলন্ত চিতায় তুলে দিলাম, তাদের একমাত্র ছেলে, বারবার তাকে হত্যা করতে চাইলাম, যার জন্য করলাম, আজ তার কি পরিণতি? বল না মা, তুই কি পারতিস না আমার ছেলেটাকে রক্ষা করতে? কাঁদছে আর বারবার মায়ের কাছে বলছে, মা গো, আমি আর বাঁচবো না। কি হবে? কার জন্য বাঁচবো আমি?
যার জন্য এত সব করলাম সে যখন চলে গেল আর আমি বাঁচব না। সঙ্গে সঙ্গে ছুটে গেল মায়ের মূর্তির সামনে, ছিল মায়ের হাতে বাবা ওই যে খড়গটা তাড়াতাড়ি করে নিয়ে আসলো আর নিয়ে এসে মস্তক ছেদন করল। পিতা পুত্রের মৃত্যু হলো, পড়ে রইল কর্মফল। আমরা সকলেই জানি আমরা কেউ বাঁচবো না, একদিন না একদিন আমাদের চলে যেতে হবে, কিন্তু থাকবে কি না আমাদের কর্মফল, যে কর্মের মধ্য দিয়ে আমরা সকলের মনে থাকতে পারবো। আজ অপরের সন্তানকে হত্যা করবে বলে ঘাতক স্থির করলো, আর সেই ঘাতকের হাতে নিজের ছেলের মৃত্যু হলো। তাই বাবা আমরা কেউ কারোর উপকার করতে পারি বা না পারি, কখনো কারোর অপকার করার চেষ্টা করব না। আজ কি করছে মা, খবর পৌঁছে গেল বিষয়ার চন্দ্রহাসের কাছে। তারা ছুটতে ছুটতে আসলো, এসে দেখছে বাবা রয়েছে একাধারে আর একাধারে রয়েছে তাদের প্রিয় দাদা মদন। মায়ের সামনে দাঁড়ালো, মায়ের সামনে দাঁড়িয়ে আজ বিষয়া বলছে, স্বামী গো আমি তোমার কাছে কিচ্ছু চাইবো না, আমি জানি আমার বাবা অপরাধ করেছে, কিন্তু আমার দাদা তো কোনো অপরাধ করেনি। আমার দাদা তোমাকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ দিয়েছে। স্বামী গো তুমি যদি পারো আমার দাদার জীবন দান করো। আজ কি করছে, এই দৃশ্য দেখে চন্দ্রহাসির চোখে জল আসলো আর মায়ের চরণ তলে দাঁড়িয়ে বলছে, মা গো আমি কোনোদিনও তোকে ডাকিনি, জানি না কেমন করে ডাকতে হয়, কৃপা কর মা। দুফোঁটা চোখের জল ছাড়া নেই তো কিছু আমার, দুফোঁটা চোখের জল ছাড়া নেই তো কিছুই আমার। দুফোঁটা চোখের জল ছাড়া নেই তো কিছুই আমার। দুফোঁটা চোখের জল ছাড়া নেই তো কিছুই আমার। ভক্তির অঞ্জলি দিলাম আমি ওই রাঙা চরণে তোমার। 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 দুফোঁটা চোখের জল ছাড়া নেই তো কিছুই আমার। দুফোঁটা চোখের জল ছাড়া নেই তো কিছুই আমার। অঝোর ধারায় যখন কাঁদছে, কাঁদতে কাঁদতে প্রভুকে ডাকছে, মাকে ডাকছে। কিছুক্ষণ পর প্রভুর কৃপাতে, মায়ের কৃপাতে কি হলো, একাধারে মা, একাধারে আমার গোবিন্দ
একত্রিত হলো, আর একত্রিত হয়ে দাদা মদনের জীবন ফিরিয়ে দিল। আর মদন জীবন ফিরন যেই পেয়েছে, জীবন ফিরন পেয়ে সঙ্গে সঙ্গে কি করলো, করজোড়ে বলছে আমি অপরাধ করেছি, আমার বাবা অপরাধ করেছে, আমি জানি তুমি সেই চন্দ্রহাস, কৃপা করো, আমায় ক্ষমা করো, এই রাজ্য তোমার, আমি চলে যাব। আর চন্দ্রহাস বলছে না না, এ হতে পারে না, এই রাজ্য তোমার, আমরা দুজনে বৃন্দাবনে চলে যাব। তাই বাবা এখানে ভক্ত আর ভগবানের মিলন হলো।